মে দিবস আসে শ্রমিকদের অধিকার আর মর্যাদার কথা স্মরণ করিয়ে দিতে, কিন্তু এই দিনটি অনেকের জীবনে প্রতীকী হয়ে থেকে যায়। রাজধানীর নদী পাড়ে কিংবা দেশের বিভিন্ন অঞ্চলের ঘাটে দিনভর বৈঠা চালানো মাঝিদের জীবনে সেই পরিবর্তনের ছোঁয়া খুব একটা দেখা যায় না। ভোর থেকে রাত পর্যন্ত নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা। যাত্রী পারাপারই তাদের একমাত্র আয়। কিন্তু সময় বদলেছে মানুষের চলাচলের মাধ্যমও। সেতু নির্মাণ, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং যন্ত্রচালিত নৌকার আগমনে কমে গেছে বৈঠা চালানো নৌকার চাহিদা। ফলে আগের মতো আয় আর হয় না মাঝিদের। এই জায়গাটার মানুষ অনেক আপ ডাউন করতো, আর অনেক কম, তার অনেক ইনকামও কম, মানুষও কম, সবই কম। এখন তার ইনকামটা কম হয় না, কষ্ট হয় আর কি, চলতে ফিরতে, লেখাপড়া পোলানের খরচা দেওয়া অনেক কষ্ট হয়। নিত্য প্রয়োজনীয় যে দাম, ঔষধ সামগ্রীর যে দাম, তাই আমাদের চলা খুবই কষ্টদায়ক। কিন্তু করার কিছু নেই, কষ্ট করে থাকতে হয়, ডাল ভাত খেয়ে থাকতে হয়, খুবই কষ্ট হয়। আর আমাদের যে ইনকাম সোর্স খুবই কম। একসময় যেখানে দিনে ভালো আয় হতো, এখন সেখানে সারাদিন পরিশ্রম করেও হাতে থাকে অল্প কিছু টাকা। সে আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি, ঘাটের ভাড়া, নৌকার ভাড়া সব মিলিয়ে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই তো সামনে মনে করেন যে এখানে কচুরিপানা আইলে মনে করেন এই লঞ্চে বাইচে এই ঘাট সম্পূর্ণ বন্ধ হয়ে যাইব, তখন তো আর এই জায়গায় কাজকাম করা সম্ভব হইব না। আর বিশেষ করে ধরেন রোগের শোকের শেষ নেই, যে পানির যে বর্তমানে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। শ্বাস প্রশ্বাসে আর আমাদের আস্তে আস্তে শরীরও নিঃশেষ হয়ে যাইতেছে। এই যে শ্বাসটা করি পানিতে, পানিবাহিত রোগ হয়, অসুস্থ হয়ে যাইতেছি। শুধু অর্থনৈতিক সংকটই নয়, রয়েছে নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তার চাপও। যন্ত্রচালিত নৌকার সঙ্গে প্রতিযোগিতা, কখনো দুর্ঘটনার ঝুঁকি, আবার কখনো যাত্রী না পাওয়ার হতাশা, সব মিলিয়ে কঠিন এক বাস্তবতায় দিন কাটছে মাঝিদের। জোর ঘুরবে টাহালায়, এই বইটা দিয়ে গুতায়, এই বইটা লিয়ে যায়, এখন না দিয়েতে পারিনি আমরা। এবার ওফার হলায়, দোনো ফার লয়। আবার ওই আমরা একবার নৌকা বন্ধ করি সেনাবাহিনীর দাঁড়িয়ে গেছি, এবার হেরা আইছে, এরা টলার ছাড়ছে, টলার ছাড়ার পর এখন আমরা কী করবো, এবার আমরাও ছাড়ছি নৌকা, বুঝলেন। হেরা হেঁকা তোমার খাতা লিও, হেঁকা আমাকে খাতায় কোনো নৌকার টাকা নাই, মানে আছে 2টা করিয়া লইবে, বা মালের 2টা থাক যা থাক, মানে মালের টাকা লইবে, আমাকে নৌকার টাকা রাইন নেই। এরা জোর ফুরবে লয়, এফারও লয়, ওভারও লয়। মাঝিরা যেই দুই পাড়ে যেই টাকাটা দেয়, এই টাকাটাই সীমাবদ্ধ রাখে। ভবিষ্যতে মাঝিরা বহুত পরিশ্রম করে, তাদের এই পরিশ্রমের ফসল তারা ন্যায্য যে পাওনাটা জনগণের কাছ থেকে, সেটাও তারা পায় নাই। তো আমি আশা করব ভবিষ্যতে যারা আসবে, মাঝিদের এই খাজনাটা না বাড়াইয়া দুই পাড়ে যেন সমন্বয় করিয়া দুই পাড়েই অধিকার, বরঞ্চ এই পাড়ে এই বাবুবাজার ঘাটের অধিকার বেশি, এখানে ডাক বেশি হয়, এখানে সরকারের রাজস্ব আদায় বেশি হয়। সেই হিসাবে ওই পাড়ে 110 টাকা না দিয়ে ওই পাড়ে 60 টাকা দেখ, 70 টাকা দেখ, এই পাড়ে 80 টাকা দেখ, এইটা হিসাব করি, বা ওই পাড়ে 80 টাকা দেখ, এই পাড়ে 70 টাকা দেখ। এইভাবে যদি নেয় তাহলে মাঝিরা একটু রেহাই পাবে, আর নাহলে মাঝিরা যে পরিশ্রম করে এই পরিশ্রমের ফসল তারা পায় না। মে দিবসে যখন শ্রমিকদের অধিকার ও উন্নয়নের কথা বলা হয়, তখন এই মাঝিদের কথা উঠে আসে, কিন্তু বাস্তবে তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন ঘটে না। প্রয়োজন যথাযথ নীতি সহায়তা, বিকল্প আয়ের সুযোগ এবং এই পেশায় টিকে থাকার জন্য কার্যকর উদ্যোগ। বুড়িগঙ্গার এই মাঝিরা জানে না মে দিবস কি, জানে না মে দিবসের গুরুত্ব কতটা। তারা শুধু জানে দুমুঠো ভাতের জন্য লড়াই করতে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।